আমার জীবনটা এমনই, যেখানে সবাই ভুল করে সেখানে আমার ভুলটা রাতের আকাশের ওই উজ্জ্বল তারার মতো হয়ে সবার চোখে ধরা পড়ে। হয়ে যাই আমি দোষী। আমার জীবনটা এমনই, যেখানে সবার কষ্টকে দাম দেওয়া হয় সেখানে আমার কষ্টকে আবেগ বলে উড়িয়ে দেওয়া হয়। হয়ে যাই আমি আবেগের অনুসারী। আমার জীবনটা এমনি, যেখানে সবার ভালো লাগাগুলোকে গুরুত্ব দেওয়া হয় সেখানে আমার ভালো লাগাগুলোকে রুচিহীন বলে আখ্যায়িত করা হয়। হয়ে যাই আমি রুচিহীন ব্যক্তি। আমার জীবনটা এমনই, যেখানে সবার অভিমানগুলোকে অভিমান বলে ধরা হয় সেখানে আমার অভিমানগুলোকে অভিনয় হিসেবে ধরা হয়। হয়ে যাই আমি অভিনেতা। আমার জীবনটা এমনই, যেখানে সবার নীরবতাগুলোকে ভদ্রতা বলে সম্মান করা হয় সেখানে আমার নীরবতাগুলোকে দাম্ভিকতা বলে টিটকারি দেওয়া হয়। হয়ে যাই আমি দাম্ভিক ব্যক্তি। এই বছরটা কিভাবে কেটে গেল কিছুই বুঝতে পারলাম না। কত কি হারিয়েছি আর কত কি পেয়েছি। কিছু মানুষও তাদের আসল রূপ দেখিয়ে দিয়েছে, আবার এমন কিছু মানুষ আছে পরিচয় হয়েছে যাদের সাথে মনে হয় তাদের কত বছর ধরে চিনি। হয়তো বা কাউকে হারিয়ে, নয়তো বা কাউকে পেয়েছি, কিন্তু প্রত্যেকজন কিছু না কিছু শিখিয়েছে। তাই সেই মানুষগুলোকে ধন্যবাদ দিতে চাই যারা আমার জীবনে একদিন না একদিন হলেও ছিল, আবার নিজের প্রয়োজনে ছেড়েও চলে গিয়েছে। এই সময়টা অনেক কিছু শিখিয়েছে। একা একা পথ চলা, ভিড়ের মধ্যেও চলা। শিখিয়েছে স্বার্থ ছাড়া কেউ কারো পাশে থাকে না। শিখিয়েছে কাউকে বিশ্বাস করলে সেটা তার জন্য ভালো, নিজের জন্য না। শিখিয়েছে প্রয়োজনের জন্য চারপাশের সব মানুষগুলো নীরব হয়ে যায় এবং অসহায়তার ভাব দেখায়। শিখিয়েছে যার কাছে টাকা আছে তার কাছে পর মানুষেরাও আপন হয়ে পাশে দাঁড়ায়, আর যার কাছে টাকা নেই তার আপন মানুষগুলোও পর হয়ে যায়। মনের মাঝে লুকিয়ে রাখা সাজানো ভবিষ্যৎটা যখন হঠাৎ করেই নষ্ট হওয়ার পথে হাঁটতে থাকে, চিন্তাভাবনাগুলো তার সীমানা অতিক্রম করে ফেলে, মুখের মিথ্যে হাসিগুলোও তখন ক্লান্ত হয়ে যায়। দিন আর রাতের গতি বোঝার মতো ক্ষমতাটাও মন থেকে হারিয়ে যায়। দুচোখ ভরে দেখা স্বপ্নগুলো নিমেষেই যেন বিলুপ্ত হয়ে যায়। চোখের সামনে সব কিছু স্থির হয়ে যায়। বেঁচে থেকেও নিজেকে মৃত বলে মনে হয়, ঠিক যেন জীবন্ত লাশ। কারো জীবন কখনো কারো পরিকল্পনা মতো চলে না। যখন নিজের জীবনের সমস্যাগুলোও নিজের মতো করে সমাধান করা যায় না, যখন তিল তিল করে গড়ে তোলা স্বপ্নটাও আর বেঁচে থাকে না, ঠিক সেই মুহূর্তে নিজের মনটাও আবেগের সমুদ্রে তার অস্তিত্ব হারিয়ে ফেলে। কিন্তু একটা সময় ঠিকই সেই সমুদ্র থেকে নিজেকে উঠে আসতে হয়, একাই উঠে আসতে হয়। সব সময় পাশে আছি বলা মানুষগুলোও তখন পাশে থাকে না। নিজের সমস্যার মোকাবেলা সবসময় নিজেকেই করতে হয় এবং ভবিষ্যতেও করতে হবে। যার সমস্যা সেই বোঝে, বাকিরা তো গল্প খোঁজে। তোমার উপন্যাসের শেষ অধ্যায় হব, যেখানে অনেকটা ভিড়ভাট্টা কম। সূচনাতে তো অনেকেই থাকে, আমি না হয় উপসংহার হয়ে থেকে যাব। আমি হারাতে হারাতে সব হারিয়েছি, এখন শুধু আমি হারিয়ে গেলে গল্পের সমাপ্তি।